আগে শুনছিলাম যে টিউলিপ নাকি করলে বলে অনেক গাড়ি ঘোড়া আসবে দেখার জন্য। তা আমি ভাবছি ফুল কি মানুষ দেখতে আসবে। না, অনেক সুন্দর ফুল যেহেতু হ্যাঁ। অবশ্যই তো মানুষ আসবে। তো পরে আমি আবার ইউটিউবে সার্চ দিছিলাম যে আসলে আমি তো রোপণ করলাম ফুলটা কেমন দেখি তো সার্চ দিয়া টিউলিপ করে সার্চ দিছি, তখন আমি নেদারল্যান্ডে ফুল দেখে আমি নিজেই বুঝতে পারলাম যে না, আসলে অনেক হয়ে সুন্দর গেছে। ফুল। মিনিমাম 50টা 30টা প্রাইভেট কার অল টাইম আমার বাসায় সিরিয়াল, রাস্তাঘাট বলো, মানে সবাই আমার এই টিউলিপ ফুল দেখতে আসতেছে। তখন আমি আরো আনন্দ পাইলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষক আপেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তু কিভাবে টিউলিপ ফুলের বাগান লাগাবেন এবং কি পরিচর্যা করবেন। টিউলিপ ফুল চাষ করার সঠিক সময় নির্বাচন। টিউলিপ ফুল শীতকালে ফোটে, তাই এর জন্য বাল্ব রোপণ করার উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময়। এ সময় মাটি ঠান্ডা হয়ে আসে এবং বাল্ব ভালোভাবে শিকড় গজাতে পারে। টিউলিপের বাল্ব রোপণ করার সময় খেয়াল রাখতে হবে বাল্বের চোখ যেন উপরের দিকে থাকে। বাল্বগুলো মাটির গভীরে প্রায় 6 থেকে 8 ইঞ্চি পর্যন্ত রোপণ করতে হবে। বাল্বের চারপাশে মাটি দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে এবং হালকা করে পানি দিতে হবে। টিউলিপ ফুল চাষের জন্য প্রথমে সঠিক স্থান নির্বাচন করতে হবে। টিউলিপ ফুল রোপণের জন্য ঠান্ডা ও ছায়াযুক্ত স্থান প্রয়োজন। যেখানে দিনের বেশিরভাগ সময় রোদ থাকে এমন জায়গায় টিউলিপ রোপণ করা উচিত না। ছাদ অথবা বারান্দার টবেও টিউলিপ ফুল চাষ করা যেতে পারে। টিউলিপ ফুল তার সৌন্দর্য এবং বিভিন্ন রঙের জন্য বিখ্যাত। এই ফুল সাধারণত শীতকালে ফোটে এবং বসন্তের আগমন বার্তা নিয়ে আসে। টিউলিপ ফুল বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন সিঙ্গেল আর্লি, ডাবল আর্লি, ট্রায়াম্প, ডারউইন হাইব্রিড, প্যারট ইত্যাদি। এদের মধ্যে কিছু ফুল সুগন্ধিযুক্ত এবং কিছু ফুল বিভিন্ন রঙের মিশ্রিত হয়ে থাকে। টিউলিপ ফুল রোপণ করার জন্য দোআঁশ মাটি সবচেয়ে ভালো। মাটি যদি এঁটেল বা বেলে হয় তাহলে তাতে জৈব সার মিশিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। এছাড়াও মাটিতে পর্যাপ্ত পরিমাণে ফসফরাস ও পটাশিয়াম সার ব্যবহার করলে ফুলের বৃদ্ধি ভালো হয়। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমি টিউলিপ বাগানের ভেতরে এবং কি আমার পাশেই রাশি রাশি টিউলিপ ফুল, যেগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে এবং বিভিন্ন রঙের। তো এখানে কর্মরত একজন ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, আমরা তার কাছ থেকে বিস্তারিত কিছু শুনে নেব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো আছে। তো আপনি তো এই টিউলিপ বাগানে ভাই দেখাশোনা কিংবা কাজে নিয়োজিত আছেন। হ্যাঁ, আপনি এই টিউলিপ বাগানে কতদিন ধরে কাজ করতেছেন? আমি এই টিউলিপ বাগান এইচডিও আমাদেরকে 21 সালে আমাদের কাছে আমাদের এই এলাকায় আসছে। এই এলাকায় দেখে অনেক শীত। ইএসডিও। হ্যাঁ, এইচডিও একটা প্রকল্প। তো আমাদেরকে আইসা এই এলাকায় এত শীত দেখে তখন ওরা চিন্তা ভাবনা করলো যে এই এলাকায় নেদারল্যান্ডের টিউলিপ চাষ হবে। জি, নেদারল্যান্ড। নেদারল্যান্ড যে এটা চাষ হয় ব্যাপক আকারে, তো এটা চাষ হবে। তা আমাদেরকে বললো যে তোমরা কি এই টিউলিপ চাষ করতে পারবা? তা আমরা যেহেতু জীবনে কোনোদিন টিউলিপ ফুল দেখি নাই, তার জন্য বললাম যে হ্যাঁ, আমরা এটা চাষ করতে পারবো। তো ওনারা আমাদের প্রথম অবস্থায় আমাদেরকে 40,000 বাল্ব নেদারল্যান্ড থেকে আনে দিয়েছে। 40,000। হ্যাঁ, তখন আমাকেও মনে করেন যে 3 জায়গায় চাষ হয়েছে প্রথম অবস্থায় 21 সালে। আমাকে 5,000 বাল্ব দিছে, আমি একাই লাগাইছি। 10টা বেড করছিলাম, শেড নেট, এইভাবে শেড নেট দিছি। তারপরে আপনার সবকিছুই আমরা দিয়ে এইভাবে চাষ করলাম। 20 দিন পরে দেখি আমাদের টিউলিপ বাগানে ভরপুর ফুল ফুটে গেছে। ফুল ফুটে গেছে। তখন আমাদের এই এইচডিওতে আমরা জানালাম যে আমাদের তো বাগানে ভরপুর ফুল ফুটছে, খুব সুন্দর ফুল। ওনারা আসলো, আমাদের বস ম্যাডাম, এইচডিওর মালিক, ওনারা আসলো, এসে আমাদেরকে মিষ্টি দিছে, মিষ্টি টিষ্টি খাওয়াইছে যে না তোমরা সাকসেস, তোমরা ফুল ফুটাইতে পারছো। তার সাথে আমাদের প্রথম অবস্থায় যখন আমরা বীজ লাগাই তখন আমাদের নেদারল্যান্ড থেকে একজন লোক আসছে, উনি দেখাই দিয়ে গেছে আমাদেরকে, এইচডিও আমাদেরকে প্রশিক্ষণ আচ্ছা, দিছে। এই বিষয়ে ভাই আপনাদের প্রশিক্ষণ কতদিন করে দেওয়া হয়েছে? প্রশিক্ষণ আমরা যখন আমাদের বীজ আমরা শুনছি যে নেদারল্যান্ড থেকে আসবে, তার আগের থেকে এইচডিও উদ্যোগ নিয়ে নিয়েছে আমাদেরকে প্রশিক্ষণ কিভাবে কি করতে হবে, প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদেরকে সবকিছু করছে। ওদের অফিসে নিয়ে যায় আমাদেরকে সবকিছু বুঝাইছে যে এইভাবে করতে হবে। জমিতে এসে ওনারা নিজেরা হাত দিয়ে মনে করেন যে রোপণ করে আমাকে দেখাই দিয়েছে। তারপর আমরা পরিচর্যা করার পরে 20 দিন পরে যখন আমরা দেখছি কলি ফুল, তখন আমরা খুবই আনন্দিত হয়েছি। তার পাশাপাশি ভাবতেছি যে ফুল আমরা কিভাবে বাজারজাত করব, কিভাবে কি হবে। আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করছে এইচডিও। তারা আমাদের ঢাকা ফুল বিভাগ থেকে যত চেয়ারম্যান, ফুল বিভাগের ফুল বেচার যে দোকানদারগুলা সবাই আমাদের বাগানে আসছে। প্যাকেট কিভাবে করতে হবে ফুলের, সেগুলো শিখিয়ে দিছে।
কিভাবে পাঠাইতে হবে এগুলো সব আমাদেরকে বলে দিছে। আমরা ওইভাবে কাটিয়ে কাটাও দেখাই দিছে আমাদেরকে কিভাবে কাটতে হবে, যাতে পচরা না ধরে পড়ে। ওইভাবে আমরা কাটা বাজার যাতে মনে করেন যে প্রতিদিন ফুল পাঠাইতাম। তার পাশাপাশি যে আসলে তো আমার বাড়ির সাথে আমি করছিলাম টিউলিপ। আমি আগে শুনছিলাম যে টিউলিপ নাকি করলে বলে অনেক গাড়ি ঘোড়া আসবে দেখার জন্য। তা আমি ভাবছি ফুল কি মানুষ দেখতে আসবে? না, অনেক সুন্দর ফুল যেহেতু হ্যাঁ। অবশ্যই তো মানুষ আসবে। তো পরে আমি আবার ইউটিউবে সার্চ দিছিলাম যে আসলে আমি তো রোপণ করলাম ফুলটা কেমন দেখি, তো সার্চ দিয়া টিউলিপ করে সার্চ দিছি। তখন আমি নেদারল্যান্ডে ফুল দেখে আমি নিজেই বুঝতে পারলাম যে না, আসলে অনেক সুন্দর ফুল। মিনিমাম 50টা 30টা প্রাইভেট কার অল টাইম আমার বাসায় সিরিয়াল, রাস্তাঘাট ব্লক, মানে সবাই আমার এই টিউলিপ ফুল দেখতে আসতেছে। তখন আমি আরো আনন্দ পাইলাম। পরে আমি চিন্তা ভাবনা করলাম তাহলে টিকিট করা যায়। তখন আমি কি করলাম, টিকিট করে নিয়ে আসলাম। টিকিট করে আসার পরে দেখি দিয়ে প্রতিদিন আমার 15-20 হাজার 30 হাজার টাকা টিকিট বিক্রি হচ্ছে প্রতিদিন। হ্যাঁ, সবাই দিয়ে যাচ্ছে, বলতেছে আসে যে আমরা এই নেদারল্যান্ড অত কাশ্মীর গেছিলাম টিউলিপ দেখার জন্য, কিন্তু দেখতে পারিনি। তারপরে এই টিউলিপ দেখার জন্য নেদারল্যান্ড যেতে হয়, কিন্তু আসলে সবাই তো দেখতে পারে না। আচ্ছা ভাই, এখানে আমরা যেটা জানি যে সাধারণত শীত প্রধান দেশেই এই টিউলিপ চাষাবাদ করা হয় থাকে। হ্যাঁ, তো আমাদের এখানে আমাদের দেশে তো শীত গরম উভয় মিশ্রণ। হ্যাঁ, তো এইখানে আপনারা কি পদ্ধতি ব্যবহার করছেন? আমরা যখন আসলে তো তেঁতুলিয়ায়, কিন্তু বাংলাদেশের মধ্যে তেঁতুলিয়ায় ঠান্ডাটা একটু বেশি, সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি। আর তাছাড়া সব প্রতি বছর একরকম ঠান্ডা হয় না। তার জন্য আমরা এই যে শেড নেট দিছি। এটা আপনার দেখা যাচ্ছে যদি 35 ডিগ্রি তাপমাত্রা হয়, তাহলে এটা আপনার 15 থেকে 20 ডিগ্রি তাপমাত্রা এই নেট কমায় নিয়ে আসবে তাপমাত্রাটা। আর বিশেষ করে আমাদের এই ফুলটা মনে করেন যে পাপড়িগুলো যখন রোদের তাপ পায় তখন শুকাই যায়, পানিটা একটু শুকায়, তার জন্য আমাদের ফুলটা তাড়াতাড়ি নষ্ট হয়। আর যদি নেট সেট ঠিক মতো থাকে, রোদের তাপ কম থাকে, তাহলে আমাদের পাপড়িগুলো অনেকদিন লাস্টিং করে। আচ্ছা, এটা যদি একটু কথা বলি যে লাগানো থেকে উঠানো অবধি, যেটাকে আপনারা পাল্প বলেন বা বীজ বলেন, হ্যাঁ। এটা লাগানো থেকে উঠানো অবধি কেমন সময় লাগে এবং কি পরিচর্যা কিভাবে কি করতে হয় যদি বলতেন? আমাদের এটা আসলে আমরা যখন টিউলিপের বাল্বটা শুনি যে আমাদের ডিসেম্বরে ঢুকবে, ঢাকায় ঢুকবে, তার 20 দিন আগের থেকে আমরা বেড কমপ্লিট করি। জমির চাষ ভালো করে দিয়ে 4টা চাষ দিয়ে বাস মনে করেন মাটি নরম করে আমরা বেড কমপ্লিট করি। বেড কমপ্লিট করার পরে আমরা জৈব সার দিই, কিছু কম্পোস্ট দিই। এগুলো দিয়ে আপনার মনে করেন মাটি তৈরি করে রাখি। যখনই আমাদের বীজ ঢাকায় আসে 2 দিন পর এন্টে থাকে, তেঁতুলিয়া যখন আসে তখন আমরা মনে করেন যে জমির প্রস্তুতি নিয়ে নিই। ওনারা বীজ নিয়ে আসলে আমরা রোপণ করার পরে পানি দিয়ে দিই, ওদিনই আমরা পানি দিয়ে দিই। আপনার ভালো করে পানি দিয়ে দিই। তারপরের দিন থেকে আমাদের এগুলা মুখ এতটুকু বাইরে যায়, মুখ বাইরে যায়। তারপরের থেকে মনে করেন দিন যায় আর এতটুকু করে বাড়ে। সর্বোচ্চ মনে করেন যে 15 দিনেই আমাদের দেখা যাচ্ছে প্রতিদিনে 2-3 ইঞ্চি করে হ্যাঁ, বেড়ে যায়। হ্যাঁ, আপনার সর্বোচ্চ 15 থেকে 20 দিনের মধ্যেই দেখা যাইতেছে আমাদের কলিবাড়ি। বেড়ে যায়। হ্যাঁ, 22 দিন হইতে হইতে মনে করেন যে কোনো ফুল ফুটে যাইতেছে, কোনো ভ্যারাইটি তো মনে করেন যে টিউলিপের আসলে শেষ নাই। তা আমাদের যেগুলো ভ্যারাইটি আসে আমরা ওই ক্রেট দেখে বুঝতে পারি বীজ সব একরকম। আমরা মনে করেন যে ক্রেটে লেখা থাকে যে এটা ইয়েলো কালার, এটা অরেঞ্জ কালার, এরকম লেখা থাকে। ওইটা দেখে আমরা টিউলিপের তো অনেক কালার হয়ে থাকে। হ্যাঁ, ওইটা দেখে আমরা বুঝতে পারি। তখন আমরা ওই অনুযায়ী বেডগুলো রোপণ করি যে এটা এই কালার, এটা এই কালার, এইভাবে রোপণ করি, এটা বুঝতে পারি। আর আমাদের এই যে নাম লেখা আছে প্রতিটা ইয়ের ও, মধ্যে, এখানে লিখে তো যে আপনার এটা কি ফ্লাক্স। আপনার জানা মতে বলতে আপনি যেহেতু এগুলা দেখাশোনা করেন, তো এখানে কয় ধরনের বা কয় প্রজাতির ফুল আছে? আমাদের এখানে আসলে এর আগে তো মনে করেন যে যেমন এই বছর আমাদের এখানে 9টা কালার আসছে। 9টা কালার। হ্যাঁ, সব কালারই আপনার লালের ভিতরে হলুদ আছে, লালের ভিতরে মনে করেন যে ডিপ লাল আছে, লালের ভিতরে সাদা আছে। আপনার এরকম ভাবে মনে করেন যে আমাদের এবার 9টা কালার আসছে। তারপরে আপনার পিঙ্ক কালার আছে, হালকা গোলাপি আছে। আমাদের বাংলাদেশের মধ্যে যদি টিউলিপ হয় তাহলে আমাদের এই মানে প্রায় 8-9টা কালার আছে। এই লাল কালার, বেগুনি কালার, তারপরে এই সাদার মাঝে লাল, এগুলো কয়েকটা কালার আমাদের টিউলিপ চাষ সর্বক্ষণিক টিউলিপ। আচ্ছা ভাই, যদি বাণিজ্যিক ভাবে কেউ এই টিউলিপ চাষাবাদ করতে চায়, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন যে কিভাবে কি করতে হবে এবং কি কেমন করে পরিচর্যা করতে হবে, কি কীটনাশক ব্যবহার করতে হবে? আপনার যে টিউলিপে আমরা যতটুকু জানি যে আমাদেরকে এইচডিও যখন যেভাবে যা দিতে বলছে জি জি। আমরা ওইভাবে কিন্তু জমিতে প্রয়োগ করছি।
প্রথমত আমরা বেড করছি, বেড করার জমিতে সার দিছি, কিছু জৈব সার। জৈব সার। চাষ করার পরে আমরা বেড করছি। বেড করার পরে দেখা যাইতেছে যে আমরা ওই যেদিন বীজ আসলো, বীজ আসার পরে আমরা বীজ রোপণ করে দিলাম। রোপণ করে দেওয়ার পরে আমরা ওই পরসার একটা ওষুধ আছে, ওই ওষুধটা বেডে বেডে দিয়ে মিশিং দিয়ে ওটা দিয়ে দেওয়ার উদ্দেশ্য পচে যেন না যায়। না যায় বীজটা। রোপণ করার পরে পরে আমরা মাটিটা ঢেকে দিই, ঢেকে দিয়ে ভরপুর পানি দিই। প্রথম দিনে মাটির সাথে যাতে বীজটা লাগা যায়। আচ্ছা, পানিটা দিলে মাটিটা একটু বসে। ফুল ওঠা অবধি আপনার কতবার সেচ দিতে হয় এরকম? আমরা প্রথম অবস্থায় একবার দেই, তাই আমরা আসলে তো ফুলটা ফুটতে ফুটতে 20-22 দিনে ফুলটা ফুটে, তা আমরা মনে করেন যে পানি দেওয়ার পরে 7 দিন পরে দেখি মাটিটা একটু শুকাই দিতেছে, তখন আমরা হাত দিয়ে মাটিটারে মনে করেন যে লাইরে দিই। লাললে পরে দেখা যাইতেছে যে মাটিটা একটু ইয়া হয়, ভাঙে যায়, ভাঙে গেলে পরে শুকায়, শুকাইলে মাটিটা একটু বুলবুস হয়, তখন আবার আমরা জন্না দিয়ে পানি দিই। জন্না দিয়ে যদি আমরা পানি দিই তাহলে আমাদের মাটিটা কিন্তু পরে আর কত ভরপুর সেতে, কারণ দর্শনার্থী ঢোকা শুরু করে তখন ভরপুর পানি দেওয়া যায় না, আর দেওয়া দরকারও পড়ে না। টিউলিপে ভরপুর পানি দিয়েছি, মাটির সাথে মিক্স হয়েছে, উনি ওতেই খাবার যোগাইতেছে। তারপর আমরা খালি ওই জন্না দিয়ে হালকা পানি দিই। তার পরবর্তীতে আমরা মনে করেন যে আরেকবার আপনার এই ভিতর দিয়া কেলে যে ফাঁকাটা থাকে, ফাঁকা দিয়ে আমরা মনে করেন গ্যাপটা, হ্যাঁ ফাঁকা দিয়ে আমরা মনে করেন যে নাঙ্গল দিয়ে টাইনা আর ফাঁক করে ওখানে আবার আমরা সার দিই। কি সার? ওই কিছু কম্পোস্ট, তারপরে আপনার এই কিছু ড্যাপ সার, কিছু সালফার, রাসায়নিক ব্যবহার। হ্যাঁ কিছু কিছু হালকা হালকা করে ওই ফাঁক দিয়ে মুন্দাই দিয়ে আবার একটা জনা দেবেন দিই। আচ্ছা, এখন যে ভাই আপনারা এই যে ফুল এতদিন ধরে চাষাবাদ করতেছেন, এটা কি বাণিজ্যিক ভাবে করতেছেন নাকি শখের বসে করতেছেন? এটা আমরা আসলে বাণিজ্যিক হারে যাতে মনে করেন আমরা করতেছি, এখন অনেক লোকই করার জন্য, এই টিউলিপ করার জন্য আগ্রহ প্রকাশ করে। হ্যাঁ, যে আসলে তো আমি বিশেষ করে 21 সাল থেকে আমরা করতেছি, এখানে যে পরিমাণ লোকজন আসতেছে আর এই টিউলিপ যে পরিচিত লাভ করছে, পর্যটক আসতেছে। হ্যাঁ আর টিউলিপের যে পরিচিত লাভ করছে তাতে ব্যাপক হারে হয় আশা করি যে মানুষ আরো চাষ করবে। টিউলিপ ভবিষ্যৎ, আমি মনে করি যে ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ আছে। হ্যাঁ। আচ্ছা, এটা চাষ করার জন্য কেমন মাটির প্রয়োজন হয় এবং কি কেমন হয় তার? এটা 10 মাটি লাগে, মনে করেন যে আপনার উঁচু মাটি লাগে, উঁচু মাটি, দোআঁশ মাটি। হ্যাঁ এইটুকু হলে আপনার মনে করেন যে টিউলিপ চাষ হবে। সর্বোচ্চ হলো আপনার তাপমাত্রাটাই সবকিছু, কারণ তাপমাত্রা যদি আপনার কত ডিগ্রি সেলসিয়াসে থাকতে হয়? 15 থেকে 20 ডিগ্রি তাপমাত্রা যদি থাকে তাহলে টিউলিপের জন্য মনে করেন যে বেস্ট, এর উপর আর কোনো কিছু লাগে না। এই ফুলটা ফোটার পরে 1 মাস থাকে। হ্যাঁ 1 মাস থাকে। আপনার যখন 25-30 তাপমাত্রা থাকবে তখন আপনি ওইটা দেখাইতে পারবেন না, খুব জোরে আপনার 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 2 সপ্তাহ থাকে। তাহলে আপনার এটা যত কম ডিগ্রি সেলসিয়াস হবে তত ভালো, যত কুয়াশা পাবে অথবা ইয়া পাবে তত ভালো। এক কথায় ঠান্ডা রাখতে হবে, ঠান্ডা রাখতে হবে সবসময়। ভাই আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিউলিপ ফুল টিউলিপা নামক ফুলের বংশবৃদ্ধি করে এবং এটি লিলি পরিবারের অন্তর্ভুক্ত। টিউলিপ ফুল সাধারণত শীতকালে ফোটে এবং এটি বিভিন্ন রঙের হতে পারে, যেমন লাল, হলুদ, গোলাপি, সাদা, কমলা এবং আরও অনেক রঙ। এই ফুল সাধারণত শীতপ্রধান দেশে বেশি দেখা যায়, যেমন নেদারল্যান্ডস। টিউলিপ ফুল তার সৌন্দর্য এবং রঙের জন্য খুব জনপ্রিয়। এই ফুল সাধারণত ভালোবাসা, সৌন্দর্য এবং নতুন জীবনের প্রতীক হিসাবে গণ্য করা হয়। টিউলিপ ফুল বিভিন্ন অনুষ্ঠানে এবং উৎসবে ব্যবহৃত হয়, যেমন বিয়ে, জন্মদিন এবং অন্যান্য বিশেষ দিনে। এই ফুল তার বিভিন্ন রঙের জন্য মানুষের মন জয় করে এবং এটি একটি খুব সুন্দর ফুল হিসেবে পরিচিত। টিউলিপের আদি জন্মস্থান মধ্য এশিয়া এবং এর বংশবৃদ্ধি বিশেষ করে ইউরোপে ব্যাপকভাবে হয়েছে। এটি মূলত খ্যাতি অর্জন করেছে তার আকৃতির জন্য, যা দেখতে অনেকটা কাপের মতো। টিউলিপ ফুলের অনেক ধরনের জাত রয়েছে এবং এটি বিভিন্ন স্থানীয় উদ্যানে বা বাগানে লাগানো হয়। টিউলিপ ফুল চাষ করতে গেলে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে।
টিউলিপ ফুল গাছকে সরাসরি সূর্যের আলো থেকে রক্ষা করতে হবে। টিউলিপ ফুল গাছ অতিরিক্ত পানি দেওয়া উচিত না। টিউলিপ ফুল গাছকে রোগ ও পোকা থেকে রক্ষা করতে হবে। টিউলিপ ফুল শীতকালে ফোটে, তাই এ সময় গাছটির বিশেষ যত্ন নিতে হবে। টিউলিপ ফুল চাষ করা খুব একটা কঠিন কাজ নয়। সঠিক পদ্ধতি অনুসরণ করে এবং প্রয়োজনীয় যত্ন নিলে যে কেউ সুন্দর টিউলিপ ফুল বাগান তৈরি করতে পারে। দেখতে পাচ্ছেন যে আমরা আছি টিউলিপ বাগানের ভিতরে, এবং কি আমার সাথে এক ছোট ভাই আলামিন খন্দকার, সুপরিচিত। ওর ইউটিউব চ্যানেল আছে এবং কি ফেসবুক পেজ আছে, নিচে লিংক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এন্ড ফলো করে পাশে থাকবেন। দর্শক, আপনারা যারা যারা আপেল ভাইয়ের পেজটি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন কৃষি রিলেটেড ভিডিও এবং নতুনত্বর ভিডিও দেখতে ভাইয়ের পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। শেষ করছি আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। সেই সাথে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বিদায় নিচ্ছি আজকের মতো। আমি আপেল মাহমুদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কৃষি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কৃষকদের প্রতি সম্মান রাখবেন, কেননা কৃষকরা এত কষ্ট করে ফসল ফলায় বলেই আজকে আমরা খেয়ে পরে বেঁচে আছি। আল্লাহ হাফেজ।